প্রবাসীর বিবিতে মার্কেট ভরে গেছে, ঠিক কিনা কথা জোরে বলেন না? ডানে প্রবাসীর বিবি, বামে প্রবাসীর বিবি, জামাই কত কষ্ট করে টাকা কামায়, এরা এখানে কত রকম করে টাকা উড়ায়। আয় হাই 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 হাই, না 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 না, একজন নারীর জন্য তার স্বামীর সম্পদ রক্ষা করা, স্বামীর সম্পদের হেফাজত করা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটাও হাদিসে পাকের মধ্যে আছে। স্বামীর আমানত হচ্ছে তার সৌন্দর্য, লুকিয়ে রাখা এই শরীর, এই চেহারা, এই সব কিছু একমাত্র স্বামীর অধিকার, পৃথিবীর অন্য কারো দেখার অধিকার নাই, ঠিক কিনা কথা বলেন? এরপরে আমাদের মা বোনদেরকে আরেকটা বিষয় নসিহত করে যাই। ছোট্ট মেয়ে বড় হচ্ছে, ঘরে ছোট্ট মেয়ে বড় হচ্ছে, তাকে আপনি তালিম দিবেন গুড টাচ আর ব্যাড টাচ। কোন টাচটা গুড টাচ, কোন টাচটা ব্যাড টাচ। কোন একটা ছোট মেয়েকে শিখিয়ে দেবেন, সে কোথাও বেড়াতে গেলে, কোথাও কোনো অকেশনে গেলে কেউ যদি তার মুখে হাত দেয়, এটা ব্যাড টাচ। কেউ যদি তার ঠোঁটে হাত দেয়, ব্যাড টাচ। কেউ শরীরের অন্য কোনো অঙ্গে হাত দিলে ব্যাড টাচ। যদি কেউ মাথায় হাত দেয়, গুড টাচ। কথা বলেন না, ঠিক কিনা? এটা আপনাকে শিখিয়ে দিতে হবে। মা, তোমাকে এই জায়গায় কেউ টাচ করলে তুমি চিৎকার করে আওয়াজ করবা, তুমি বলে দেবা সেটা। এই জায়গায় কেউ টাচ করলে তুমি সেটা বলে দেবে। এটা শিখিয়ে দিতে হয়। না শিখালে অসংখ্য নারীরা ভয়ঙ্কর ভয়ঙ্কর জুলুমের শিকার হয়, যেটা অনেক দিন পরে জানা যায়, ঠিক কিনা কথা জোরে বলেন? যখন জানা যায় তখন অনেক ক্ষতি হয়ে যায়, লজ্জায় বলতে পারে না। এজন্য শিখিয়ে দিতে হবে। যে কেউ, সে আপন আত্মীয় স্বজন হোক, সে পাড়া প্রতিবেশী হোক, সে তোমাকে কোন জায়গায় টাচ করতে পারবে, এটা একটা ব্যাপার আছে। তোমার মাথায় যদি হাত বুলিয়ে দেয়, গুড টাচ। এর বাইরে অন্য কোথাও যদি হাত দেয়, তুমি সাথে সাথে কমপ্লেইন করবে, তাহলে নেক্সট স্টেপ নেওয়ার আর কোনো সুযোগ থাকবে না, ঠিক কিনা কথা বলেন? পর্দা, এই পর্দার জন্য কোরআন বলছে ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ঘরে অবস্থান করো, নিজেকে জাহিলি যুগের নারীদের মতো প্রকাশ করে বেড়ায়ও না। আমার মা বোনদেরকে আমি বলবো, পর্দা কাকে বলে, পর্দা কত প্রকার ও কি কি, আমার নবীর বিবি আমাদের মাদের কাছে জানলেই খবর জানা যায়, ঠিক কিনা বলেন না? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের উপরে না, জমিনের নিচে কবরের মানুষকেও পর্দা করেছেন। আর জোরে বলেন। আমরা তো উপরে জিন্দাকে কবরের উপরে যারা হাঁটতেছে এদেরকে পর্দা করতেছি না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির তলে যারা আছে তাদেরকেও পর্দা করতেন। উনি আমার নবীর রওজায় যখন যেতেন, আমার নবী ইন্তেকাল দুনিয়া থেকে পর্দা করার পর উনি কঠিনভাবে পর্দা করতেন না। পরে যখন হযরত সিদ্দিক আকবর দাফন হলেন নবীজির পাশে, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন কঠিন পর্দা করতেন না। পরে যখন ওমর ফারুকে আজম নবীজির পাশে রওজায় শুয়ে গেলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠিন পর্দা করে গেছেন। বলে কি ব্যাপার? প্রথমবার এমন পর্দা দেখি নাই। বলে আগে ছিল স্বামী, স্বামীর কাছে বিবি গেছে, তাই তেমন কঠিন পর্দা লাগে নাই। পরে ছিল বাবা, বাবার কাছে মেয়ে গেছে, তাই বেশি সিরিয়াস কঠিন পর্দা লাগে নাই। কিন্তু এখন ওমর ফারুকে আজম, যার সাথে সামনে যাওয়া আমার জন্য নিষেধ বেপর্দা, সেজন্য আমি আয়েশা কঠিনভাবে পর্দা করেছি। বলে উনি তো মাটির ভিতরে রওজায় কবরে, বলে কবরের মানুষের ক্ষমতা উপরের চেয়ে আরো বেশি, ঠিক কিনা কথা জোরে বলেন? একজন মুসলমানের লাইফে 6টা জায়গা আছে। কয়টা জায়গা? আরো জোরে কয়টা? লাস্টে প্রতিযোগিতা হবে, প্রশ্ন করব, উত্তর দিলে পুরস্কার আছে, আছে না? আছে। রেডি করেন তাহলে পুরস্কার। কয় জায়গা? 6 জায়গা। ফার্স্ট ওয়ান, ইন্না ইবলিসা কায়েমুন আমামাক। Second one, ওয়ান নাফসু আন ইয়ামিনিক। Third one, ওয়াল হাওয়া আন ইয়াসারিক। Fourth one, ওয়াদ দুনিয়া খালফাক। Fifth, ওয়াল আ'দাউ হাওলাক। Sixth, ওয়াল জাব্বারু ফাওকাক লা বিল মাকানাতি ওয়া বিল কুদরতি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শয়তান তোমার সামনে, নফসে আম্মারা তোমার ডানে, হাওয়া কামনা বাসনা লালসা তোমার বামে, দুনিয়া তোমার পিছে।
শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোমার চারপাশে, আর রব্বুল আলামিন তোমার উপরে, জাগার দিক থেকে নয়, কুদরতের দিক থেকে। সুবহানাল্লাহ। আপনারা খুব আস্তে বলেন, জোরে বলেন না ভাই। আপনারা তো শাহী মসজিদের মুসল্লি, আকবরী মসজিদের, আকবর, বড় বড়, সব বড় বড়, কথা কন না ঠিক কিনা? মুসলমানের ছেলে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মুসলমানের ছেলে সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। মুসলমানের ছেলেরা যুদ্ধ করার জন্য জন্ম লাভ করেছে, চুপ থাকার জন্য জন্ম লাভ করে নাই, ঠিক কিনা কথা বলেন? জিন্দাবাদ, 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 মারহাবা বলেন। মুখস্থ করেন কথাগুলো, ক্লাস মনে করেন, ওয়াজ মনে করিয়েন না, অনুষ্ঠান মনে করিয়েন না, এটাকে প্রতিষ্ঠান মনে করেন। শয়তান কোথায় আছে? জোরে বলো। নফসে আম্মারা, হাওয়া, দুনিয়া, অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ। এবার 4 জায়গা 6 জায়গা থেকে দাওয়াত আসতেছে প্রতিদিন। ফাল ইবলিসু লানাতুল্লাহ ইয়াদউকা ইলা তারকিদ দ্বীন। ইবলিস ডাক দিয়ে বলে, এই মুসলমানের ছেলে, ইসলাম ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, মসজিদ ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, জিকির ছেড়ে দে। ইবলিস প্রতিদিন তোমাকে দিন ছেড়ে দেওয়ার জন্য দাওয়াত দেয়, কথা বলো ঠিক কিনা? ওয়ান নাফসু ইয়াদউকা ইলাল মাসিয়া, নফসে আম্মারা দাওয়াত দেয় গুনার দিকে, গুনার দিকে, গুনার দিকে। ওয়াল হাওয়া ইয়াদউকা ইলাশ শাহাওয়াতি, হাওয়া মানে কামনা, বাসনা, লালসা, দাওয়াত দেয় ব্যভিচার, জিনা, মদ, শরাবের দিকে। ওয়াদ দুনিয়া ইয়াদউকা ইলা ইখতিয়ারিহা আলাল আখিরা, দুনিয়া বলে আখিরাত কিছুই না, আমি দুনিয়া বড় মজা। নাউজুবিল্লাহ। ইবলিস বলে দিন ছেড়ে দে, নফস বলে দাওয়াত দেয় গুনার দিকে, হাওয়া দাওয়াত দেয় বেহায়াপনার দিকে, দুনিয়া দাওয়াত দেয় আখিরাত ছেড়ে দে, আমাকে খা। অঙ্গ প্রত্যঙ্গ দাওয়াত দেয় জাহান্নামের দিকে। ওয়াল জব্বারু ইয়াদউকা ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা। একটু জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আর আল্লাহ প্রতিদিন দাওয়াত দেয় ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে।